মূল্যস্ফীতি না কমায় অতিরিক্ত চাপে আছে বাংলাদেশ। এটা বাড়তে থাকলে সামনে আরও সংকট তৈরি হবে বলে সতর্ক করেছেন আইএমএফ প্রধান ক্রিস পাপারজিও। অর্থনীতির এই নাজুক পরিস্থিতি সামলাতে না পারলে নির্বাচিত সরকারের জন্য পরিস্থিতি কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি। তবে আইএমএফ এর পরামর্শে জ্বালানির মূল্য না বাড়ানোর কথা জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সংবাদ সম্মেলনে দেশের অর্থনীতি, খাদ্য মূল্যবৃদ্ধি, টাকা ছাপানোর বিষয়ে কথা বলেন সংস্থাটির প্রতিনিধি দলের প্রধান ক্রিস পাপাজর্জিও। পাপাজর্জিও বলেন, অপ্রয়োজনীয় ব্যয়ের লাগাম টেনে ধরে মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ ধরে রাখতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয়। দীর্ঘদিনেও নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি, যা আইএমএফ এর ধারণার চেয়েও অনেক বেশি। চতুর্থ কিস্তিতে ৬৪ কোটি ৫০ লাখ ডলার ছাড় করতে ৫ ফেব্রুয়ারি সংস্থাটির নির্বাহী পর্ষদ ভোট সভায় উপস্থাপন করবে। বোর্ডের অনুমোদন পেলে ১০ ফেব্রুয়ারি তা ছাড় করা হতে পারে। অর্থনৈতিক কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে মন্থর হয়েছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ সৃষ্টি করেছে। আর্থিক খাতের কিছু অংশ চাপের কারণে চ্যালেঞ্জ আরও বেড়েছে। ব্যাংকের স্বাধীনতা ও সুশাসন, বিনিয়োগ পরিবেশের উন্নতি, সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং তৈরি পোশাক খাতের বাইরে রপ্তানি বহুমুখীকরণের তাগিদ দেন ক্রিস পাপাজর্জিও। বৃহত্তর স্বচ্ছতার সাথে প্রশাসন ও বিনিয়োগের পরিবেশের উন্নতি, সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং তৈরি পোশাক খাতের বাইরে রপ্তানি বহুমুখীকরণে অনেক গুরুত্বপূর্ণ। সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান জানান, সরকার বাধ্য না হলে বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম বাড়াবে না। আশিকুল আলম, আর টিভি, ঢাকা।